আপনি মনে করছেন শেষ, অথচ আল্লাহ শুরু করতে যাচ্ছেন। আপনি কি কখনো এমন অবস্থায় পৌঁছেছেন যখন মনে হয়েছে এইবারই শেষ, আর বাকি নেই? তখন চারদিক অন্ধকার, মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, কেন আমার সাথেই বারবার এমন হয়? কখনো এমন হয়েছে কি, যখন স্বপ্ন ভেঙে গেছে, ভরসার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, চাকরি চলে গেছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে, আর আপনি নিঃশব্দে বলেছিলেন, হয়তো আমার স্বপ্ন এখানেই শেষ? কিন্তু না, সেই মুহূর্তেই হয়তো আল্লাহ আপনার জন্য নতুন কিছু শুরু করেছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো থেকে আপনারা আপনাদের মনোবল শক্ত করতে পারবেন। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5 এবং 6। দুটি আয়াতে একটি কথা দুইবার বলা হয়েছে, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। না, কষ্টের পরে নয়, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আপনি যখন ভেঙে পড়েছেন, আল্লাহ তখনই আপনার হৃদয়ের কোণে স্বস্তির বীজ বপন করেছেন, যার ফলাফল আপনি এখনই দেখছেন না, কিন্তু জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখবেন আর বলবেন, আহ, এই কষ্টগুলোই তো ছিল আমার মুক্তির সোপান। হজরত ইউসুফ আলাইহিসসালামকে যখন তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল, তখন তার মনে হয়েছিল সব কিছুই শেষ। কিন্তু সেই কুয়াই ছিল রাজপ্রাসাদের পথ, সেই কুয়াই ছিল নবুয়তের প্রারম্ভ। আপনার জীবনের কুয়াও হয়তো আপনাকে রাজপথের দিকে নিয়ে যাচ্ছে, শুধু আপনি এখনই দেখছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন তায়েফ শহরে গিয়েছিলেন দাওয়াত দিতে, তখন প্রিয় নবীকে পাথর মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছিল তায়েফবাসীরা। তখন তিনি একটি বাগানে আশ্রয় নিয়েছিলেন, বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি আমার উপর রাগ না করেন, তাহলে আমি সব কিছু সহ্য করতে রাজি আছি। কতটা উদার মনের ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আপনার জীবনে যা চলছে, হতে পারে সেটা আপনার কাছে শেষ মনে হচ্ছে, কিন্তু এটা তো আল্লাহর প্ল্যানের একটা অংশ। তিনি বলেন, তোমরা জানো না হয়তো, যা তোমরা অপছন্দ করছো তাতেই রয়েছে তোমাদের কল্যাণ। সূরা বাকারা আয়াত 216। এই আয়াত আপনার ব্যর্থতার ব্যাখ্যা, আপনার কান্নার জবাব, আপনার সব শেষ হয়ে যাওয়ার মাঝেও নতুন শুরুর শিক্ষা। রাস্তা যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর আকাশ খুলে দেন। যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন ফেরেশতারা দোয়া করতে থাকেন। যখন আপনি বলেন, হয়তো আর কিছুই হবে না, আল্লাহ বলেন, আমি যথেষ্ট। আজ আপনি নিজেকে পরাজিত ভাবেন, তাহলে মনে রাখবেন, নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন রোগাক্রান্ত, নিঃস্ব, নিঃসঙ্গ। তবুও তিনি বলেছিলেন, হে আল্লাহ, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো পরম দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আজকে একটা প্রশ্ন রেখে যাই, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন তো? আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন তো? প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যদি আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল করতে পারি, বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আমাদেরও জীবন সুন্দর হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।